এই শিবরাত্রি ব্রত অনেক বড় মাহাত্ম্য আছে মা। আমরা ভাবি যে শুধুমাত্র মনে হয় আমার মায়েরাই মনে হয় এই ব্রত মাহাত্ম্য পালন করতে পারেন, ভুল কথা। শিবরাত্রির ব্রত পালন করেছিলেন একজন পুরুষ মানুষ, সে সবার কোনো ভক্ত মানুষ নয় বাবা। মনে রাখবেন মা, আমি হয়তো সারা জীবন কুকর্ম করেছি, কিন্তু কুকর্ম করার পরেও যদি শিবরাত্রি ব্রত এমন একটি ব্রত যেটা কেউ যদি সঠিকভাবে পালন একবার করতে পারে, তাহলে মনে রাখবেন যার যমলোকে যাওয়ার কথা ছিল সে যমলোকে না গিয়ে সে স্বর্গলোকেও যেতে পারে। হ্যাঁ, ব্রতের মধ্যে এক অন্যতম ব্রত বাবা। কেন? এর মাহাত্ম্য একটু অল্প করে শুনে নেন। সামনেই যেহেতু শিবরাত্রি ব্রত, তো এই শিবরাত্রি ব্রত প্রথম অজান্তেই পালন করেছিলেন বারাণসীতে এক ব্যাদ ছিল বাবা। সেই ব্যাদ কোনোদিনই ভগবানের ভজন সাধন করতেন না। এখন একদিন সারাক্ষণ কি করে বেড়ায় না, যত পশু প্রাণী হত্যা করে বেড়ায়। তো সেই পশু প্রাণী একদিন হত্যা করতে করতে মায়েরা একদিন বনের ভিতরে একটু কষ্ট হয়ে গেছে, তো একটু বিশ্রাম নিতে বসেছে। এখন বিশ্রাম নিতে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছে, আর যেই না ঘুমিয়ে পড়েছে প্রচন্ড অন্ধকার নেমে এসেছে। আর সেই দিনটাই ছিল ওই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। হ্যাঁ, তা প্রচন্ড অন্ধকারে ভাবছে চারিদিকে তো বাঘ শৃগাল পশু পক্ষীর ভয় আছে, আর আমার কাছে তো অনেক প্রাণীর মাংস আছে, হয়তো সেই গন্ধ পেয়ে কোনো পশু প্রাণী আমাকে ক্ষতি করতে পারে। ও মায়েরা, সেই ব্যাদ এখনো ভয় পেয়ে তাড়াতাড়ি একটা গাছের উপরে গিয়ে উঠে বসেছে। হ্যাঁ, বনের ভিতরে একটা গাছের উপরে গিয়ে উঠে বসেছে, যে গাছটা ছিল বিল্ল বৃক্ষ। ওই বিল্ল বৃক্ষের উপরে যখনই উঠে বসেছে, ওই বিল্ল বৃক্ষের উপরে বাবা ওই মাংসগুলো সুন্দর করে গাছের ডালে ডালে বেঁধে দিয়েছে। এবার সারা রাত্রি মায়েরা এই সময় তো কুয়াশাটা পড়ে, এখন কুয়াশা পড়ছে, আর যতবারই একটু নড়ে চড়ে বসছে, ওই ব্যাদের বাবা নিজে একটু নড়ে চড়ে যেই বসছে, গাছ থেকে কিছু বেলপাতা ধীরে ধীরে নিচে পড়ছে। আর কি আশ্চর্য বিষয় দেখুন, ওই গাছটারই তলায় ছিল একটি শিবলিঙ্গ। হ্যাঁ, যতবারই ব্যাদ একটু নড়ে চড়ে বসে, ওই গাছের থেকে বিল্লপত্রগুলো ওই শিবলিঙ্গের উপরে গিয়ে পড়ে। আর সারা রাত্রি ধরে যে কুয়াশা পড়ছে, সেই কুয়াশা জল বাবা ওই ব্যাধের শরীর থেকে শিবলিঙ্গের শরীরের উপরে পড়ছে। সেদিন ছিল শিবরাত্রি। ওই শিবরাত্রিতে ওই ব্যাধ নিজের অজান্তেই অনাহারে থেকে গেল, কিছু তো সেবা পায়নি বাবা, অনাহারে সারা রাত্রি কাটিয়ে দিল। এবং সেই দিন ওই বিল্লপত্র কিন্তু নিজের অজান্তে শিবলিঙ্গের মাথায় দিয়ে দিল। পরের দিন সকাল হতে যখন বাড়ি ফিরে এসেছে, হঠাৎ যখন এবার নিজের সেবা করতে বসবে কিছু রন্ধন করে, হ্যাঁ গো মায়েরা, আমাদের প্রত্যেকটা ব্রতের নিয়ম আছে, ব্রতের শেষে একটা করে পারণ ভাঙতে হয়, তাই না? কিছু সেবা করে আমাদের পারণটা ভাঙতে হয়। এখন সেই সময় নিজে যেই না সেবা করতে যাবে নিজে রন্ধন করে, সেই সময় এক ভিখারি এসেছে ব্যাধের কাছে, যে আমায় কিছু সেবা দেবে বাবা। এখন বাবা ব্যাধের মনে কোনোদিন ছিল না শ্রদ্ধা ভক্তি, কিন্তু গত রাত্রে নিজের অজান্তেই শিবরাত্রি পালন করাতেই একটু হলেও ভক্তি জন্মেছে। নিজের খাবারটুকু নিজে না খেয়ে ওই ভিখারিকে দিয়ে দিল বাবা। অজান্তেই তার শিবরাত্রি ব্রতটাই পালন হয়ে গেল। এবার যখন কয়েকদিন পরে সেই ব্যাধ যখন মারা গেল, এখন যমদূতেরাও এসেছে, আবার শিবের দূতেরাও এসেছে। যমদূতেরা বলছে, যে ব্যাধ সারা জীবন অন্যায় করে গেল, অপরাধ করে গেল, সারা জীবন কোনোদিন পূজা অর্চনাই করলো না, সে কি করে আবার শিবলোকে যেতে পারে? বলে যেতে পারে। কেন না, সারা জীবন অপরাধ করলেও, সারা জীবনে ভুল করলেও একটা দিনে ঠিক কাজ করেছিল। ও নিজের মনের অজান্তেই ও কিন্তু শিবরাত্রি ব্রতটা পালন করে ফেলেছিল। তাই মায়েরা, আপনাদের বলবো, এই শিবরাত্রি মাহাত্ম্য রয়েছে। আমাদের তো 24টা একাদশী, আমরা সবকটা না পারলেও দেখুন খনার বচনে বলছে, শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকাট,
এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। বলছে তুমি যদি সব একাদশী না পারো অন্তত 4টে করো। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, সামনেই আছে ভীম একাদশী, এটা তোমরা পালন করো। এই 4টে একাদশী তোমরা পালন করো। এবার বলছে তা যদি না পারো তাহলে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকার। পাগলাটাকে এতক্ষণ যার কথা বলছিলাম, বলছে ভোলানাথের শিব চতুর্দশীটা তোমাকে পালন করতে হবে। আর পাগলা যদি ভোলানাথ হয় তাহলে পাগলিটা হলো আমার মা দুর্গা। মা দুর্গার মহাষ্টমী ব্রত তোমাদের পালন করতে হবে। পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকার। এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। দুটো ছেলের জন্মদিন পালন করতে ভুললে হবে না। এক হচ্ছে রামচন্দ্রের রামনবমী, আর একটা হয় ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দুটো ছেলের জন্মদিন তোমরা পালন করতে ভুলো না। এবার বলছে সব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরি। মায়েরা তার মানে কোথায়? হ্যাঁ, সেটা হলো মা গঙ্গা। কেন? ভগীরথের কথায়, ওই যে ভগীরথ সগর রাজার 60,000 বংশকে উদ্ধার করবে বলে মা গঙ্গাকে আহ্বান জানিয়েছিল। মা গঙ্গা ভগীরথেরই কথায় মর্তে এসেছিল, তাই মা গঙ্গার আর এক নাম হয়ে গেল ভাগীরথী। বোঝা গেল মা? বলছে কিছুই যদি না পারো, মানে তুমি যদি মনে করো আমি অকম্মার ঢেকি শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করো তাহলে বছরে একবার করে হলেও তুমি কিন্তু ওই গঙ্গার জলে গিয়ে ডুব দিয়ে এসো। মায়েরা, তাহলে এই যে শিবরাত্রি ব্রত আপনাদের বললাম পরম বৈষ্ণবের আপনারা কৃপা পাবেন, তাহলে তাকে সন্তুষ্ট করতে গেলে কি করবেন? আমরা দধি দেই, দুগ্ধ দই, ঘৃত মধু যাই দিই না কেন মা, একটা জিনিস আপনাদের দিতেই হবে, যেটা হলো বিল্লপত্র, বেলপাতা। ভগবানের বাবা ভোলানাথের আর এক নাম হলো আশুতোষ, যিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। এত ফুল থাকতে, এত কিছু থাকতে বিল্লপত্রটাই দিতে হবে। কেন? কারণ এই বিল্লপত্রের সৃষ্টির একটা কারণ আছে বাবা। এই বিল্লপত্র সৃষ্টির অনেক কটা কারণ থাকলেও একটা জিনিস জানবেন, বেলপাতা শুধু কি ভোলানাথের কাজে লাগে? যে কোনো পূজাই করতে যান আপনাদের বেলপাতা দিতেই হয়। তাহলে যে বেলপাতা না দিলে ভোলানাথ সন্তুষ্ট হন না, এই বেলপাতার একটা মহিমা আছে বাবা। নদী আছা ছাড়িয়া গেল, ছাড়িয়া গেল আজ কিনা ভাবি কিনা ভাবে ও
আহা মরি আরে ও মরিয়া ছাড়িয়া গেল ডুবিল কত গণ আরে কিবা ডুবিল কত ও নদী আছা ছাড়িয়া নদী আছা ছাড়িয়া গেল আমার গৌরা আহা গৌরাঙ্গ সুন্দরে নদী আছা
ভক্তগণ তারা শোকে আহা শোকের সাগরে আজ শোকের সায়রে তারা ডুবিল ডুবিল শোকের সায়রে তারা ডুবিল ডুবিল ওই নদী আর নর নারী ডুবিল ডুবিল ওই নদী আর নর নারী ডুবিল ডুবিল বল ডুববে না কেন গো ডুববে না কেন গো বল ডুববে না কেন গো ডুববে না কেন গো যাদের গৌর ভজন গৌর পূজন ডুববে না কেন গো গৌর ভজন গৌর পূজন ডুববে না কেন গো যারা গৌর ছাড়া আন জানে না তারা ডুববে না কেন গো তারা গৌর ছাড়া জানে না ডুববে না কেন গো গৌর তোমার হলাম বলে বলো ডুববে না কেন গো গৌর তোমার হলাম বলে ডুববে না কেন গো আহা তাই গোনা এসেছি উলুধ্বনি হরি বল হরি বল তাই গোনা এসেছি এসেছি কলি জীব উদ্ধারি তাই গোনা এসেছি হরি বল এসেছে ভক্তবৃন্দ উদ্ধারিতে তাই গোনা এসেছি গোড়ায় আনন্দের মুরতি গোড়ায় আনন্দের মুরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মুরতি আহা তাই গোড়া নাচে রে উলুধ্বনি হরি বল তাই গোড়া নাচে রে হেমে দণ্ড বাহু তুলে তাই গোড়া নাচে রে হরি বল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে তাই গোড়া নাচে রে গোড়ায় আনন্দের মুরতি গোড়ায় আনন্দের মুরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মুরতি উলুধ্বনি হরি বল আহা তাই গোড়া নাচে রে তাই গোড়া নাচে রে হেমে দণ্ড বাহু তুলে তাই গোড়া নাচে রে আবার হরি 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 বলে হেমে দণ্ড বাহু তুলে হরি বল ডুবিল ভক্তগণ তারা শোকে শোকের সায়রে জনিতাই জয় রাধেশ্যাম কথার সময় রিভাব একদম থাকবে না জনিতাই জয় রাধেশ্যাম একদম ট্রাই নয় জনিতাই জয় রাধেশ্যাম হ্যাঁ হে আমার গৌর হরির কীর্তন ভক্ত সুধীজন আপনাদের শ্রী চরণাশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণ কথা যতটুকু হরি কথা শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আজকে এত সুন্দর করে এই যে মায়ের পূজায় জাম্বনি
লাভ ক্লাবে এত সুন্দর করে কীর্তনের আয়োজন করেছেন, প্রতি বছরের ন্যায় ওনারা করেন। আর আপনাদের এইটা যাতে স্মৃতি হয়ে থেকে যায় সেই জন্যে এই ভাইদেরকে আমি ডেকেছি। কৃষ্ণ নাম বলো, এই যে ফেসবুক পেজ, আপনারা আপনাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। কৃষ্ণ নাম বলো ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এই লাইভটা এখন চলছে। আপনারা আপনাদের এই যে অনুষ্ঠানটা যাতে স্মৃতি হয়ে থাকে সেই জন্যেই ভাইরা সবং থেকে এসেছে। আপনাদের অনুষ্ঠানটা আপনারা নিজেরাই দেখতে পাবেন ঘরে বসে, পুনরাবৃত্তিভাবে, মানে পুনরায় আবার দেখতে পাবেন। আজকে আমার গৌর হরি যখন নদিয়া ছেড়ে চলে গেছে, আজ নদিয়ার ভক্তগণ তারা হা গৌর বলে কাঁদছে। যারা গৌর ছাড়াই আনে জানে না, যাদের কাছে গৌর ভজন, গৌর পূজন, গৌর সাধন, গৌর চাজন, আজ তারা প্রাণীর গৌর হারা হয়ে আজ নদিয়ার ভক্তগণ কাঁদছে। গানের সময় রিভাবটা দিও। তাই কারা কাঁদছে গো? কাঁদিছে না শ্রী অদ্বৈত কেন ও মায়েরা? এই যেমন হরিবাসরে আপনারা ভক্তবৃন্দ এসেছেন, কেন এসেছেন? আমাদের তো একটাই কারণ, সারা জীবন দেখুন আমরা প্রতিদিন এই আজকে যে ভগবানের জন্য যেটুকু সময় দিচ্ছি, ভালো করে ভেবে বলেন তো মা, আমরা কি আগামীকাল ভগবানের জন্য এই সময়টা দিতে পারবো না? নিজেরা নিজেদের ভালোর জন্য সময় মতো সেবা পাবো, সময় মতো ঘুমোতে পারবো, কিন্তু আজকের যে এত সুন্দর সুযোগ করে দিলেন এই যে কমিটি বৃন্দ দাদা ভাইরা মিলে, কিসের সুযোগ? কীর্তনটা শুধু শোনার জন্য নয় মা, আমরা অন্য কোনো গান হয়তো শুনে বাড়ি চলে যাই, কীর্তনটা যতক্ষণ আমরা শুনি, মনে রাখবেন ভগবানের চরণে আমরা বাড়িতে বসে আমরা কতটুকু সময় দিতে পারি মা? ভগবানের সামনে পুজো দেই, 5-10 মিনিটের বেশি তার কাছে থাকতে পারি না, কিন্তু এইটা হলো সেই সঠিক আসন, যে জায়গায় বসে
আমরা 3 ঘন্টা বসে ভগবানের জন্য একটু সময়টা দিতে পারি। কি বলেন মা? আমরা ভাবলাম আজ কীর্তন আমরা শুনবো না, পাশে আবার কোথাও কীর্তন হলে তখন শুনে নেব। হ্যাঁ গো মায়েরা, আমাদের জীবনে কাল দিনটা যে আর আসবে আমরা নিজেরা কি গ্যারান্টিটা দিতে পারবো? কি বলেন মা? আমাদের নিজেদের জীবনে একটা দিন তো অনেক দূরের কথা, আমরা আর 2 সেকেন্ড বাঁচবো কিনা আমরা নিজেরাই জানি না। তাহলে আজকে যখন এই সুযোগটা পেয়েছি মা, ফেলাই ফেলাই আমরা নষ্ট করব না। আমরা ভগবানের চরণ সান্নিধ্য পাওয়ার জন্য এসেছি। গতকাল আজকে সারাদিন মাতৃবন্দনা হয়েছে। মা সরস্বতী দেবী, বাগদেবী যার শক্তিতে আমরা কথা বলতে পারি, আজকে সেই মায়ের আরাধনা আমরা করেছি সারাদিন। আজকে এত সুন্দরভাবে সেই গোবিন্দের নাম শুনতে আমরা বসেছি। তবে আসনটা বড় কঠিন আসন মা। এই জায়গায় বসে আপনারা যে আসনটাতে বসেছেন, দেখতে এটা চটের আসন হতে পারে, ওটা চটের আসন নয় মা। হ্যাঁ, ওটা সোনার আসনের থেকেও দামটা অনেক বেশি বাবা। ওই আসনটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কেন জানেন? কীর্তন সবাই দেখতে আসতে পারে, যে কীর্তনিয়া কেমন দেখতে, চলো যাই গৌরপ্রিয়া কেমন দেখতে একটু দেখে আসি, এটা সম্ভব। কিন্তু এই আসনটাই বসে কীর্তনটাকে আস্বাদন করা অনেকটা কঠিন মা। হ্যাঁ, তার জন্য লাগে অনেক ধৈর্য, অনেক কষ্ট, অনেক সহ্য। বলে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে গো? তাই কষ্ট আমাদের করতে হবে।